আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। আজকে রাঙামাটিতে দ্বিতীয় দিন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বোট ঠিক করেছি। বোটে করে রাঙামাটির বিভিন্ন স্পটগুলি আমরা ঘুরে দেখব। এই কি সুন্দর কাপ্তাই লেকটা, এই লেকের প্রত্যেকটা পর্যটন যে স্পটগুলি আছে আমরা চেষ্টা করব সব জায়গায় ঘুরে দেখার এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সেখানে যাবেন, কত খরচ হবে, যাবতীয় বৃত্তান্ত। তো সেই লক্ষ্যে আজকে এখন আমরা এই পলয়ের পার্ক রিসোর্টটা চেক আউট করে ফেললাম। এখন আমরা ব্রেকফাস্ট করে বোট নিয়ে রওনা করব। সো সাথেই থাকুন, ভালো লাগবে। অনেক হেভি ব্রেকফাস্ট, যেটা এখন বোটে করে ঘুরে বেড়াবো, সো আশপাশে তো কোনো দোকান টোকান থাকবে না। সো এই ব্রেকফাস্টটা অনেক কাজে দিতেছে, ভালো, অনেক ভালো। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যে স্পটগুলো ঘুরবো টোটাল ওনাকে দেয়া হচ্ছে 2500 টাকা। উনি যদিও 3000 টাকা দাবি করছিল, তো পরবর্তীতে যখন আমি বলছি যে আমি ইউটিউবে ভিডিও করব, আপনাদের জায়গায় বিভিন্ন জায়গাগুলি আমি তুলে ধরবো সবার সামনে, তখন এটা শুনে উনি খুশি হয়ে গেছে এবং সেটাতে সে 2500 টাকাতে আমাদেরকে এখন সব স্পটগুলো ঘুরিয়ে দেখাবে। এটাই আর কি। নৌকার মাঝি এখন আমি, বোটের মাঝি। এখন আমরা তাহলে কোথায় যাচ্ছি? এখন আমি প্রথম ফার্স্টে যাবো আপনার ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজে। আচ্ছা, একটা জিনিস, ঝুলন্ত ব্রিজ কিন্তু পানি বাড়ার কারণে একদম পুরো পানির মধ্যে ডুবে গেছে। তারপর আমরা ওখানে যাচ্ছি, জাস্ট এটা একটা এখানকার ঐতিহাসিক প্লেস। জি, ওইখানটা রাঙামাটি আসলে সবাই ওই জায়গাতে যায়, জি, তাই না? জি। তাহলে ঝুলন্ত ব্রিজ যাব, তারপরে এরপরে আমি ওখানে এই রাজবনবিহার, রাজার বাড়ি, বুদ্ধ মন্দির আপনার এই তিনটে স্পট হচ্ছে এই পাশটাতে, হ্যাঁ এই পাঁচটা। এই পাশে জি, জি। এই তিনটে স্পট কি কি? রাজবন বিহার, রাজার বাড়ি, বৌদ্ধ মন্দির। হ্যাঁ, রাজবনবিহার, রাজার বাড়ি, আপনার সমতল ঘাট, বনরূপা বাজার। ও, বনরূপা বাজার ওই সাইডে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বনরূপা বাজার কিন্তু একটা বিখ্যাত বাজার। তো আমরা এই বাজারে নামবো, দেখবো। আর ওটা আমরা লাস্টে যাবো। ওটা আমরা লাস্টে যাব, ওখানে নামবো, দেখবো কি কি জিনিস পাওয়া যায়। ঠিক আছে, জি। তাহলে আপাতত আমরা এইটুকু পর্যন্ত আগে যাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ট্যুর পার্টনারের সাথে পরিচয় করিয়ে দিই, আমার ভাই শাকিল। হ্যালো এভরিওয়ান। আমরা দুই ভাই ঘুরতে বের হয়েছি। যদি ওর সাথে শুরুতে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল, বাট সামহাও হয়তো মিস হয়ে গেছে। বাট আমার কিন্তু এর আগের ভিডিওতে সে আছে। তো দুইজনে বের হয়েছি ঘুরতে। আর এখন কেমন লাগতেছে তোর ঘুরে? না, অনেক 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 মজার। হ্যাঁ। আর সবাইকে বলতে চাচ্ছি আসলে আপনারা সবাই আসবেন, কারণ এগুলো আসলে অনেক এনজয়েবল। নেচারের কাছে এসে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা এরকম। যাক, আলহামদুলিল্লাহ আমরা এনজয় করছি। আর আপনাদেরকেও অনুরোধ করব, প্রকৃতির মাঝে এসে ঘুরে যান, আল্লাহর সৃষ্টি দেখবেন এবং আমাদের বাংলাদেশও যে কত সুন্দর সেটা আপনারা উপভোগ করবেন। সো সুন্দর মতন যাতে আজকে ট্যুরটা করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই শুভকামনাই আমরা এখন যাত্রা শুরু করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
চলে আসছি আমরা ঝুলন্ত ব্রিজের এখানে। এই যে দেখুন, এত পানি বাড়ছে, পুরো একদম পানির মধ্যে ডুবে গেছে। আমরা তো আর একটু কাছে যাব। আচ্ছা ঠিক আছে। রাঙামাটিতে আসবেন আর ঝুলন্ত ব্রিজ দেখবেন না তা তো হয় না। সো এখনকার কারেন্ট সিচুয়েশন কি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমাদের রিসোর্ট, যেটাতে আমরা গত রাত ছিলাম, পলওয়েল পার্ক রিসোর্ট, মানে খুবই সুন্দর একটা অবস্থান, একদম লেকের সাথে। রাতে যখন ঘুমাইছি, পানির ধাপ ধাপ ছপ ছপ বাড়ির আওয়াজ, মানে অন্যরকম একটা অনুভূতি। এখানে বারান্দা একটা আছে লেকের সাথেই। রাতে এসে বারান্দায় বসেছিলাম, দুই ভাই গল্প করছি, খুবই চমৎকার একটা অনুভূতি। ফ্যামিলি সহ আসলেও মজা পাবেন, কাপলরা আসলেও মজা পাবেন, ফ্রেন্ড সার্কেল সহ আসলে মানে দারুণ একটা আড্ডার একটা জায়গা। এবং এদের খাবার দাবারও ভালো, যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন রিসোর্টের মধ্যে, আর লোকজনও খুবই আন্তরিক। পলওয়েল পার্ক রিসোর্টের এই পাশেই এটা হচ্ছে ডিসি বাংলো। মানুষজন এখানে ঘুরতে আসে। আমাদের মাঝি সাহেব বলতেছে ভিতরে নাকি বাঘ আছে, 10 টাকা দিয়ে টিকিট করে ঢুকতে হয়। আমার আসলে ঠিক জানা নেই। এই যে হচ্ছে ডিসি বাংলো, মাননীয় ডিসি সাহেব এখানটাতে থাকেন। আচ্ছা, আমরা তাইলে এখন কোথায় যাচ্ছি? এখন স্যার আমরা যাচ্ছি যে নির্বাণনগর বুদ্ধ মন্দির। নির্বাণনগর বৌদ্ধ মন্দির। জি স্যার। আচ্ছা, তারপরে তারপরে চাকমা আদিবাসী গ্রাম। চাকমা আদিবাসী গ্রাম। জি, এটা যেতে এখন কতক্ষণ সময় লাগবে? এই আপনার নির্বাণনগর বুদ্ধ মন্দিরে যাইতে 40 মিনিট। 40 মিনিট। হ্যাঁ। আর পাশে যে চাকমা আদিবাসী গ্রাম, এটা ওইটা 15 মিনিট। 15 মিনিট। জি। আচ্ছা। মন মাঝি তোর বইটানে রে, আমি আর বাইতে পারলাম না। বসি আর প্রকৃতি, এই সৌন্দর্যকে উপভোগ করি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা আজকে রাঙামাটিতে। আর রাঙামাটির প্রাণ হচ্ছে প্রকৃতি। ওই দূর পরবাসে তারা গুনিয়া আকাশে আকাশে। আমরা এখন চলে আসছি একটা বৌদ্ধ মন্দিরে। এটার স্থানীয় নাম হচ্ছে নির্মাণনগর বৌদ্ধ মন্দির। বৌদ্ধদের একটি তীর্থস্থান। স্থানীয় বাজার, এখানে অনেক কিছুই পাওয়া যায়। পর্যটকরা এখানে নামে আর কেনাকাটা করে থাকে। আমরা এখন আসছি আদিবাসী পল্লী গ্রামে। এখানে আদিবাসীরা বসবাস করে। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলতে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। কি নাম আপনার? রাজমোহন চাকমা। রাজমোহন চাকমা। জি তো আপনারা তাহলে চাকমা উপজাতি। জি জি সবসময় কি এই ফল ফলাদি এগুলোই বিক্রি করেন? জি এগুলাই বিক্রি করি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে ছেলে একটা, মেয়ে একটা, আর বাবা। আপনার বয়স কত? আমার বয়স 32। 32। জি। আপনার দাদা বেঁচে আছে? দাদা বেশি নাই, বাবা বেশি আছে শুধু। বাবা বেঁচে আছে। তার বয়স কত? বাবার বয়স 65। 65। জি। আপনারা কতজন থাকেন এখানে? এখানে আমরা 17 ফ্যামিলি থাকি। 17 ফ্যামিলি। জি। এই জায়গাটার নাম কি? আদিবাসী পল্লী। এই জায়গাটার নাম হলো মাস্টারপাড়া আদিবাসী গ্রাম। মাস্টারপাড়া আদিবাসী গ্রাম। জি। এসব জিনিসপত্র আপনারা শহর থেকে কিনে নিয়ে আসেন? এগুলো তারপরে আমরা এখানে শহর বিক্রি থেকে কিনে নিয়ে আসি, তারপরে এখানে আমরা বিক্রি করি। করেন? আর আপনার এখানে আর কি কি পাওয়া যায়? যে এই আখ দেখতেছি, আমার এখানে আছে হলো জাম্বুরা দেখতেছি, আর জাম্বুরা আছে, তারপরে আপনার আখ আছে, আর এখানে এই সমস্ত এগুলি আর কি। আর কি কি পাওয়া যায় এখানে? আর আর লোকাল এখানে লোকাল কি কি পাওয়া লোকাল যায়? পাওয়া যাবে হলো আপনার ডাব, কলা। কি খালারা ভালো আছেন? কি খাচ্ছেন? আখ মিষ্টি আছে? আখ মিষ্টি? যাক, খাইছি। ওই যে সামনে বাজারে দাঁড়াইছিলাম, ওখানে খাইছি। বুদ্ধ মন্দির আর এই একটু আগে এই বাজার থেকে আসছে। ওগুলো হলো বুদ্ধ মন্দির আর কি দাদা। বৌদ্ধ মন্দিরে। হ্যাঁ হ্যাঁ। যাক, কি হয় উনি? আপনার কি হয়? আমাদের দেবরা। দেবর। ঠিক আছে। দেশি পেয়ারা, দেশি, এটা হচ্ছে কি জানি আপা? কামরাঙ্গা। কামরাঙ্গা, হ্যাঁ বুঝতে পারছি। এখানে মোটামুটি উপরে কি আছে আপা? উপরে ওই যে আছে মার্কেট আছে, মার্কেট। আদিবাসী মার্কেট। আদিবাসী মার্কেট। আদিবাসীদের সাথে কথা বলতে বলতে কই যে উঠতেছি আল্লাহই জানে। দেখি এখানে রান্না বান্না চলতেছে, লোকজন আছে, কথা বলা যায় কিনা দেখি। আহ! কেমন আছেন? এটা কি খাচ্ছেন? হুক্কা? বাঁশ দিয়ে তৈরি করেছেন না? কোথায় খাবো দাদা? চাংপাং। এটা কোথায়? এইদিকে যেতে পড়বে? এদিকে রেখে আসছি, মানে পেদা টিং এর পাশে। পেটা টিং এর আগে হবে এটা। পেদা টিং এর আগে ওখানে ভালো হবে খাবার। জি, জি। চাংপাং। জি জি। ওখানে মনে করেন একেবারে ওখানে কি যে লোকাল খাবার পাওয়া লোকাল যাবে? খাবার পাবেন এখানকার আমাদের। আচ্ছা, ওই যে আচ্ছা। আপনারা যদি ব্যাম্বো চিকেন, ব্যাম্বো হুম, পিস, হুম। এগুলো আপনারা এই লেগের মাছ ফ্রাই পাবেন। তাহলে চাংপাং এ খাবেন। চাংপাং এ খাবেন দাদা। ঠিক আছে। আরে বাপ রে, দাদার যে হুক্কা টান। দাদা বড় করে একটা ধোয়া ছাড়বেন। আচ্ছা, একটু ওয়েট করেন। ধন্যবাদ দাদা, একটা হাসি দিয়ে দেন তো, আপনার হাসিটা সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ। আই লাভ বরকট। এটা আরেকটা উপজেলার মধ্যে আমরা প্রবেশ করতেছি। বরকট উপজেলার মধ্যে কয়েকটা দর্শনীয় স্থান আছে। সুবলাং ঝর্ণা, ছোট সুবলাং ঝর্ণা, তারপরে একটা স্থানীয় বাজার এইদিকে আছে। তো আমরা এখন বরকট উপজেলায় প্রবেশ করছি এবং সেগুলো আমরা আপনাদের সাথে তুলে দিই। আমরা এখন চলে আসছি সুবলাং ছোট ঝর্ণায়। ঝর্ণার পানির কিন্তু একটা সুন্দর আওয়াজ আছে। নৌকার ইঞ্জিনটা বন্ধ হোক, তারপর শুনতে পারবেন। এখন ঝর্ণার দিকে যাচ্ছি, সুবলং ছোট ঝর্ণা। এখানে একটা অসম্ভব সুন্দর একটা শব্দ শোনা যাচ্ছে, একটি ঝর্ণার শব্দ। এটি হচ্ছে ঝর্ণার একটা সব থেকে বড় সৌন্দর্য, যে দূর থেকে ঝর্ণার এই শব্দটা কানে একদম শ্রুতি মধুর হিসেবে বাজে, এবং তখনই বোঝা যায় যে ঝর্ণা বেশি দূরে না, সামনেই হয়তো। চলুন দেখি।
বিকল্প পথেও ঝর্ণার কাছে যাওয়া যায়। চলুন ওই পথটাই আবিষ্কার করি। প্রস্তুতি নিচ্ছি ঝর্ণার কাছে যাওয়ার। এখানে একটা বিশেষ সতর্কবাণী আছে, দয়া করে এখানে কোনো নোংরা আবর্জনা ময়লা টলা ফেলবেন না, আপনারা নিজ দায়িত্বে এই জিনিসটা পালন করবেন। ওয়াও, কেমন আছো? এই যে কেমন আছো? ও মাই গুডনেস, মূলত ঝর্ণার পানিটা এই দিক থেকে বয়ে আসতেছে। সামনেই মনে হয় পাহাড়, পাহাড় থেকে পানিটা আসতেছে। আর এখানে সুন্দর একটা জিনিস আবিষ্কার হলো, দেখেন এই পানিটা তারা সংগ্রহ করে পানি পান করতেছে। বিশেষ প্রক্রিয়ায় পানিটা সংগ্রহ করতেছে এবং তারা তাদের খাবার পানি হিসেবে এটা ব্যবহার করতেছে। আর ঝর্ণার পানিটা এই দিক থেকে বয়ে চলছে। দারুণ আবিষ্কার। আমরা এখন চলে আসছি শুভলং ঝর্ণা, মায়াবী ঝর্ণা। অনেক পর্যটকই এখানে দেখতে আসে, ঘুরতে আসে। তবে যেটা মনে হচ্ছে যে ঝর্ণার পানি এইটাতে একটু কম করতেছে। শুভলং ঝর্ণা যেটা ছোট ঝর্ণা থেকে ঘুরে আসলাম, ওখানে পানির ফ্লোটা বেশি জোরে। তারপরে আসছি, ঘুরে দেখে আসি। আই লাভ শুভলং। এটি একটি ফটোশ্যুট এরিয়া। আপনার এই টোটাল জার্নিটাকে যদি স্মৃতির পাতায় আটকে রাখতে চান, স্মৃতিময় করে রাখতে চান, তাহলে অবশ্যই এখানে এসে একটা ফটোশ্যুট করে যাবেন এবং আপনার স্মৃতির পাতায়, স্মৃতির মণিকোঠায় এটিকে আটকিয়ে রাখবেন। এখানে বসার জন্য, দোল খাওয়ার জন্য একটা দোলনাও আছে। আসলাম যখন, তাহলে একটু দোল খেয়েই যাই। প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। প্রকৃতির ভালোবাসা, টান, মায়া সত্যি কিন্তু অনেক শক্তিশালী। এই সারাদিন এত ঘোরাঘুরি করতেছি, এত গরম, কিন্তু তারপরও কিন্তু এই প্রকৃতির মায়ার টানে মন থেকে কেমন জানি একটা এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি, এবং সেই জন্য ছুটে চলতেছি আর আপনাদের জন্য এই সুন্দর সুন্দর জায়গা, ভিডিও, ইনফরমেশনস শেয়ার করতেছি। আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দোল খাচ্ছে, ভালো, অন প্রোগ্রেস। এখন হচ্ছে গিয়ে কি মুডে আছো তুমি? ইন্টার্নশিপ মোডে আছে। কিন্তু সে কিন্তু আমার একটা মারাত্মক প্রবলেম সলভ করে দিছে। সেটা হচ্ছে আমি কিন্তু ভুলবশত আমার মোবাইলের চার্জার আনি এবং অনেক কেরাকাঞ্চি করে চার্জ দিচ্ছি। পরবর্তীতে সে কিন্তু একটা, তার টেকনিক্যাল, তার নলেজ আবার খুব ভালো, সে আমাকে কিন্তু টেকনিক্যালি এমন একটা সিস্টেম করে দিছে, এখন আমার মোবাইল ফাস্টার চার্জ হচ্ছে। সো থ্যাংক ইউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা তোমার ইন্টার্নশিপে অনেক ভ্যালু অ্যাড করবে, তোমার জব পার্মানেন্টও হয়ে যেতে পারে। বেলাল ভাই, এখন কোথায় যাব আমরা বলেন তো?
এখন যাবেন যে আপনারা সুবলন বাজারের আগে একটা ছোট ঝর্ণা আছে, হুম। ওটাতে যাইতে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আচ্ছা, এরপরে বাজারেও 5 মিনিট লাগবে যাইতে। বাজারে যেতে 5 মিনিট, তাহলে পরে আমরা এই সাইডটা তখন কভার হয়ে যাবে। হ্যাঁ জি, খাবার হয়ে আচ্ছা, যাবে। বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে চলুন। ওকে। আমরা চলে আসছি শুভলংয়ের একটি ঘাটে। এই ঘাট থেকে নেমে এখানে একটা আর্মিদের ক্যাম্প আছে, উপরে একটা পাহাড় আছে, আর ওই সামনে ছোট্ট একটা বাজার আছে। তো এইখানে যদি আপনারা যেতে চান, সর্বপ্রথম যেটা করতে হবে, এইখানে আর্মিরা বসে আছে, তাদের ওই খাতায় এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে দেন আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আর একটা বিশেষ ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে আমরা যারা পর্যটক যারা আছি, তারা শুধুমাত্র এই পর্যন্তই থাকতে পারবো। এরপরে যে জায়গাটা, এরপরে যেই রুটটা, এই রুটে আর কেউ আসলে যেতে পারবে না। এখান থেকে রেস্ট্রিকশন দেয়া আছে। হয়তো এখানে লঞ্চ যেগুলি যাচ্ছে সেগুলি যেতে পারবে, বাট পর্যটক যারা আছে তারা এই রুটে আর যেতে পারবে না। খুব সম্ভবত সামনে যেহেতু ভারত সীমান্ত, এইসব কারণে হয়তো আর্মিদের এখানে রেস্ট্রিকশন আছে। তো আপনারা যদি চান আসেন, আমি একটু দেখিয়ে দিই এখানে কোথায় এন্ট্রি করতে হয়, সেটা একটু দেখিয়ে দিই। সামনেই আছে। আমরা এখন চলে আসছি লাঞ্চ করতে। এখন বাজে 3টা 2। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। এখানে 2 জায়গায় লাঞ্চ করা যায়, একটা হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট আর আরেকটা হচ্ছে পেদা টিং টিং। তো আমরা আজকে এই জায়গাতে লাঞ্চ করব। আপনাদের জন্য 2টা অপশনই বলে রাখলাম। এটা আমরা পিছনের ভিউটা আসলে দেখাচ্ছি, সামনের ভিউটা ওই সাইড দিয়ে দেখা যাবে। চলুন দেখি। চাংপাং রেস্টুরেন্ট। আমাদের প্রাইমারি খাবার সার্ভ করা হয়েছে। এটা কি কলার মোচা ভর্তা না? কাচকি ফ্রাই। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি নাও, তুমিও নাও। এটা কি? কলার মোচা ভর্তা। আচ্ছা, আর এটা হচ্ছে কি ব্যাম্বো চিকেন? এটা কিভাবে রান্না হয় ভাই? দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট। কিভাবে রান্না হয়? কয়লার উপর। কয়লার উপরে? মুরগি শহর মধ্যে বসিয়ে দেন, তারপর মাছের মধ্যে সব মশলা টসলা বসিয়ে দেখেন। ধন্যবাদ ভাই। শাকিল, কলার মোচার ভর্তা কেমন লাগতেছে? খুবই মজা লাগতেছে, এনজয় করতেছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা খুব নিট অ্যান্ড ক্লিন দেখলাম। খাবারের মানও ভালো। মজা আছে। তো কাচকি মাছও ট্রাই করতে হবে। কাচকি মাছের এটা কি তেলে ভাজা হয়, গরম তেলে? কাচকি মাছের ঝুরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের চাংপাংয়ের স্পেশালি বাঁশকোল বলা হয়, কচি বাঁশের অংশ এটা। কচি বাঁশের অংশ? জি, এটা বাঁশকোল বলা হয়। এটা আমরা মাঝে মধ্যে এটা ট্রান্সফার করা হয়,
বা চিকেন দিয়েও করা হয়, বিভিন্ন আইটেম করা হয়। এটাতে একটা বাসকল দিয়ে প্রায় আমাদের 30টা আইটেম করা হয়। তাই জি। এটা কি টেস্ট করে দেখেন? এটা আজকে আমাদের শেষ হয়ে গেছে, অর্ডার শেষ আমাদের। একটু ছিল, আমরা এটা ওনাকে সার্কেল উপহার দিলাম আর কি। উপহার স্বরূপ। জি স্যার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দুপুরে ভুরিভোজ শেষে এখন সময় হচ্ছে চা পান করার। আমরা এখানে কিন্তু অসম্ভব সুস্বাদু খাবার খেয়েছি এবং ভালো একটা সার্ভিসও পেয়েছি, এবং আমাদের উদ্দেশ্যে কিন্তু তারা 2টা জিনিস আইটেম আমাদেরকে গিফট হিসেবে দিয়েছে। তারা আমাদের সাথে নাকি কথা বলে ভালো লাগছে, তো সেটা আসলে খুবই প্রশংসনীয়, ভালো লাগছে। এখন দেখি চা টেস্ট করে কেমন লাগে। আছে, মোটামুটি খারাপ না। আমরা এখন চলে আসছি স্থানীয় একটি বাজারে। বাজারের নাম হচ্ছে বনরূপা বাজার। এখন এখানটাতে আমরা নেমে বাজারটা ঘুরে দেখব, দেখা যাক কি কি লোকাল ফ্রুটস কিংবা সবজি কি কি আছে এই বাজারে। আমরা একটু নেমে দেখি, ঘুরে দেখি। এটা কি কচু? কচু স্থানীয়রা এই ছোট ছোট নৌকায় করে তাদের জিনিসপত্র নিয়ে আসে এখানে, এই বাজারে এসে বিক্রি করে, বিক্রি টিক্রি করে তারপরে আবার বাড়ি ফেরত যায়। স্যার, আমরা আছি যে এখন রাজবর্মা বিহারে। এটা তিনটা জেলার মধ্যে বিখ্যাত মন্দির হলো এটা। এটার মধ্যে আপনার ওনাদের এই ভান্তে আছে না, বনভান্তে মুভিটাও এখানে আছে। ওনার 50 বছরের মেয়াদি মেডিসিন টাইপের দিয়ে ওনারা রাখছে। আর এখানে শ্বাসস্বরূপ অনেক সুন্দর, এরিয়াটা বড়, ঘুরে দেখে ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে চলুন ঘুরে দেখি রাজবন বিহার। আমাদের রাঙামাটির মধ্যে বিখ্যাত একটা মন্দির, তিনটা জেলার মধ্যেও এটা বিখ্যাত। আর এখানে আপনার ওনাদের যেটা বনবান্ধে আছে, বান্ধেটা ওনাদের ধর্মীয়ভাবে বড়। আচ্ছা, তো উনি যেটা বলতো ওটা হতো, ওনাকে মানতো সবাই, ও এখানে স্থানীয়রা সবাই থাকে? সবাই মানতো। উনি এই রাঙামাটি বলতে না, 3 জেলার মধ্যেই মানতো। ও তো ওনাকে ওনারা শ্রদ্ধীয়ভাবে করে মনে রাখতে পারে মতো ওনারা রাইখে দিছে। 50 বছরের মেডিসিন দিছে চীনের মাধ্যমে। 50 বছরের মেডিসিন দিয়ে রাখছে, মানে ওনার শরীর এখন ওইভাবে করে? হ্যাঁ, একটু শুকাইছে, আচ্ছা, উনি এভাবে আছে, মানে একটু কিছু শুকাইছে, একটু খাটো হইছে, একটু চিপে গেছে, কিন্তু গ্যালাসে ভরে এখনো। কত বছর আগে দিচ্ছে মেডিসিন? এটা স্যার আপনার এই 12তে দিচ্ছে। 12তে, 2012তে? হ্যাঁ, 2012 অলরেডি তো তাহলে 13 বছর হয়ে গেছে। 13 বছর হয়ে গেছে। 50 বছরের মেডিসিন এমন দিচ্ছে? হ্যাঁ, 50 বছর মেডিসিন। আরে বাপরে। আসলে আপনার রাঙামাটিটা অনেক অদ্ভুত অদ্ভুত তথ্য পেলাম। ঠিক আছে, তাহলে আমরা ঘুরে দেখি। ধন্যবাদ।
খুবই চমৎকার একটা অনুভূতি নিয়ে বের হচ্ছি রাজবন বিহারে। এই মন্দিরের ভিতরে প্রবেশ না করলে দেখতে পারতাম না হয়তো বা এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এই প্রার্থনাশালা। আপনারা আসলে অবশ্যই এই রাজবন বিহারে এসে ঘুরে যাবেন। খুবই শান্তিময় একটা অনুভূতি ফিল হবে। আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষে আমরা সর্বশেষ পর্যটন স্থলে চলে আসছি রাজার বাড়িতে। দেখে এখানটাতে ঘুরে কি আছে দেখার মতন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন নামি আমরা। এখানে দেখতে পাচ্ছি খাওয়ার পানি রাখা হয়েছে। অন্ধকার হয়ে গেছে একদম, বেশি দূর আর যাওয়াটা মনে হয় ঠিক হবে না। এখন ফেরার পালা, আমরা এখন ঘরে ফিরব। আশা করি সারাদিনের এই ভ্রমণ আপনাদেরকে নতুন নতুন অনেক কিছু জানাবে, অনেক তথ্য দিবে, যাতে আপনারাও সুন্দর মতন করে ঘুরে আসতে পারেন। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কোন কোন জিনিস পরবর্তীতে আমার ভিডিওতে আরও নতুন অ্যাড করলে আপনাদের জন্য সুবিধা হবে, ভালো হবে, আমাকে অবশ্যই সাজেশন দিবেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।